হাই হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আজকে হচ্ছে বছরের লাস্ট সানডে। এরপরে কিন্তু আমাদের আর দেখা হবে না। এরপর পরের বছরে আমরা পা দেবো এবং আপনাদের সাথে পরের বছর দেখা হবে। এই বছরে কিন্তু আপনাদের সাথে আর দেখা হবে না। তাই আজকে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং মন দিয়ে শিখবেন, ট্রেড করবেন আর প্রফিটেবল হওয়ার চেষ্টা করবেন। কেমন? তো চলুন আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, সেই টপিকটার নাম হচ্ছে RSI, মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটাকে বলা হয়। তো এর আগেও আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু পার্টিকুলার ভিডিও বানাচ্ছি, যেটা আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি যাচ্ছি। তোমরা যদি আমাদের প্লেলিস্টটা দেখো তাহলে দেখতে পারবে একদম ধাপে ধাপে কিন্তু আমরা সিঁড়ি তুলছি আমরা ছাদে ওঠার জন্য, রাইট? তো যারা নতুন দেখছো তারা অবশ্যই প্লেলিস্টে যাও, চেক করো এবং প্রিভিয়াসের ভিডিওগুলো অবশ্যই দেখো। তাহলে কিন্তু তোমাদের যে বেসিক যে ভিতটা আছে সেটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এবং ভিত যদি আমাদের শক্ত হয় তাহলে কিন্তু আমাদের ছাদও কিন্তু অনেকটাই শক্ত হবে। তাই অবশ্যই ভিতটা শক্ত করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই পুরো করে দেবেন। ফার্স্টে যে কোয়েশ্চেনটা আমাদের আছে, হোয়াট ইজ RSI? RSI হলো যে মেনলি যেটাকে বলা হয় সেটা হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর বলা হয়, যেটা কি করে যে প্রাইজের যে স্ট্রেংথ এবং স্পিড সেটাকে আমরা গণ্য করার জন্য কিন্তু মেনলি RSI ইউজ করে থাকি। যেখানে বলা হয় যে মেনলি আমরা ওভারবট এবং ওভার সোল্ড সিচুয়েশনটাকে আমরা ধরার জন্য বা ওটাকে নক করার জন্য কিন্তু আমরা RSI ইউজ করি, যেটা মেনলি 0 to 100 এই যে মোমেন্টাম আছে, 0 to 100 যে মোমেন্টামটা, এই মোমেন্টামের মধ্যে কিন্তু কাজ করে। যেখানে আমরা বলা হয় যে 70 যখন পার করে যাবে, মানে RSI যখন 70 পার করে যাবে তখন সেটাকে ওভারবট সিচুয়েশনে ধরা হয় এবং যখনই 30-এর নিচে RSI চলে যাবে তখন কিন্তু সেটাকে ওভার সোল্ড বলা হয়। কেন? কারণ তখন বড় বড় ট্রেডাররা সেটাকে গণ্য করে যে যখনই প্রাইস উপর দিকে যাচ্ছে এবং RSI যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের যে রেখাটা যখনই 70 পার করে যাবে তখনই মনে হবে যে ওখানে সেলাররা অ্যাক্টিভ আছে। মেনলি যেটাকে বলা হয় সেলাররা অ্যাক্টিভ, মানে ওখান থেকে প্রাইস নিচে আসার সম্ভাবনাটা সব থেকে বেশি। কিন্তু একটা জায়গায় মানুষের অনেক ভুল আছে, সেটা আমি অবশ্যই ভিডিওতে বলবো। এবং আমরা কিন্তু এই RSI আজকে বেসিক নয়, আমরা কিন্তু এর অ্যাডভান্স লেভেল অব্দিও যাবো। কারণ আমাদের ভিডিওর যে সেগমেন্টটা বা যে সিরিজটা চলছে এটা কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অব্দি যাবে, যেখানে আমরা পার্টিকুলারলি RSIর সাথে যেসব মানে সিচুয়েশনগুলো হয় আর কি, যেসব স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু আমরা নেক্সট করে কিন্তু সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো RSI বুঝতে পারলেন যে হোয়াট ইজ RSI? অ্যাকচুয়ালি এটাকে ওভারবট এবং ওভারসোল্ড সিচুয়েশনের জন্য কিন্তু RSI মেনলি ইউজার, যেটা প্রাইসের যে স্ট্রেংথ, যে স্পিড, কোন স্পিডে প্রাইস ভাগবে সেটা কিন্তু ডিটারমাইন করে এই RSI। ওকে, তো চলুন এবার একটু স্ক্রিনে যাওয়া যাক এবং দেখা যাক যে আসলে RSI কীভাবে কাজ করে। সো এখন আমরা স্ক্রিনে আছি এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে নিফটি 50 চার্ট ওপেন করা। এখানে কিন্তু RSI লাগানো নেই, আমরা লাগাবো RSI কীভাবে লাগাতে হয়। এবং এখানে যারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারো না তাদের জন্য পার্টিকুলারলি একটা ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখতে পারো এবং আমি আই বাটনে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে লাগে, সেটাও তোমরা পার্টিকুলারলি দেখে নিতে পারো। কেমন? ওকে, ভিডিও স্টার্ট করার আগে আরেকটা জিনিস, যারা ভিডিওটা দেখছো তারা যদি পার্টিকুলার ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে চাও, আমাদের দুটো চ্যানেল আছে। আমরা একটাতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি এবং একটাতে টেকনিক্যাল, যেটা আপনারা এখন দেখছেন, যেটা রিসেন্টলি স্টার্ট করেছে এবং যেটা ফান্ডামেন্টাল, যেটা অলরেডি আমাদের রানিং। আপনি আমার নাম দিয়ে দিব্যেন্দু গায়েন দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন তো সবার আগে আশা করি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে পারবেন। আশা করি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আমি এখানে ইন্ডিকেটারে যাবো এবং ইন্ডিকেটারে গিয়ে লিখবো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। দেখুন আমি স্পেশালি দুটো ইন্ডিকেটার খুব ইউজ করি, সেটা হচ্ছে একটা ভলিউম এবং একটা হচ্ছে RSI। দেখুন এখানে ফেভারিট মার্ক কিন্তু দেওয়া আছে। এই দুটো জিনিস আমার ভীষণ ফেভারিট, এই দুটোই কিন্তু আমি স্পেশালি ইউজ করি। প্রচুর কিছু ইউজ করেছি, লাস্টে এসে এই দুটোতে ঠেকেছে আর কি। মানে 14 ঘাটে জল খেয়েছে, 1 ঘাটে, এই 2 ঘাটে এসে ঠেকেছে। তো দেখুন এই যে RSI এখানে মার্ক করা আছে, তো সবার আগে জানতে হবে RSI কীভাবে ক্যালকুলেট হয়। কেমন? RSI কিন্তু 14 দিনের যে প্রাইস আছে, 14 দিনের যে প্রাইস আছে সেই 14 দিনের প্রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু এই RSI স্ট্রেংথটাকে মানে ডিটারমাইন করা হয়। কেমন? এই যে RSI, এই যে রেখা দুটো দেখতে পাচ্ছ, এই যে রেখা একটা হচ্ছে 70 লাইন, একটা হচ্ছে 30 লাইন। এখান থেকে আপনারা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে RSI স্ট্রেংথ আছে, দেখুন RSI লেন্থ হচ্ছে 14 দিন। এখানে চাইলে আপনি বেশি দিন বাড়াতেও পারেন, বেশি দিন কমাতেও পারেন। কেমন? এখান থেকে যদি স্টাইলে করা হয় বা ভিজিবিলিটি যদি থাকে, এগুলো দেখতে লাগে না, এই 14 দিনের জায়গাটা কিন্তু আমাদের চেঞ্জ করতে লাগে যে কত দিনের আমরা এখানে ইনপুট নেব। বা আপনি চাইলে এখান থেকে যে 70 দিন আছে, 30 দিন আছে, এটাকে আপনারা বাড়াতেও পারেন বা কমাতে পারেন। সেটা আমরা পরে যখন স্ট্র্যাটেজি শিখবো তখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোকে দেখবো। কেমন? তো এখন যেহেতু বেসিক, তো এখন বেসিকটার উপরে ধ্যান দিন। এই দুটো আমি কেটে দিলাম। তো এই যে লাইন আমরা পেলাম 70-র ওপরে এবং 30-র নিচে, যখন দেখো এখান থেকে প্রাইস ঠিক এই যে এটা হচ্ছে ওভারসোল্ড জোন, দেখতে পাচ্ছ একদম প্রাইস ওভারসোল্ড, মানে 2020-তে যখন ওভারসোল্ড পজিশনে চলে গেছিলো, এখান থেকে কেমন একটা বাইং অপরচুনিটি এসেছিলো। ঠিক এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনটাতে কিন্তু দেখো এই যে জায়গাটা, এই যে ফার্স্ট যে হাইটা মেরেছিল, এই হাইতে কিন্তু একদম ওপরে, মানে এখান থেকে ওভারসোল্ড, মানে এই যে চলে গেছিলো 79, তার মানে 79-এ যখন চলে গেছিলো, যেটা ডিটারমাইন করা হয় যে 70-র উপরে গেলে কিন্তু এটা ওভারবট সিচুয়েশনে চলে যায়। সেখান থেকে একটু ঠান্ডা হতে সময় লাগে, তার জন্য কিন্তু দেখো প্রাইসটা কিন্তু আবার নিচের দিকে নেমেছিল।
তারপরে কিন্তু আবার একটা হাই মেরেছিল। এই যে হাইটা মারলো তারপরে কিন্তু প্রাইস আবার এখান থেকে আরএসআইতে কিন্তু একটা ডবল টপ ক্রিয়েট করলো। এই যে স্ট্র্যাটেজিগুলো আমরা পরে শিখবো যে কীভাবে এগুলোতে ট্রেড করতে লাগে, কীভাবে নয়। তো দেখো এখান থেকে যখন আবার এখানে আরএসআই 80-র কাছাকাছি চলে গেল, তখন কিন্তু আবার দেখো প্রাইস কিন্তু নিচের দিকে চলে আসলো। দেখতে পাচ্ছ কি সুন্দর ঠান্ডা, আবার কিন্তু প্রাইস ওপর দিকে গেল। তো এই যে প্রাইস, এই যে এখান থেকে যে নিচে নামলো প্রাইস, কিন্তু এখান থেকে দেখো পুরো ঠান্ডা হতে হতে একদম কোথায় নামলো 36.52, মানে একদম ওভার সোল্ডের ঠিক কাছাকাছি জনে কিন্তু এখান থেকে চলে আসলো। আবার দেখো এখান থেকে কিন্তু একটা ডবল বটম তৈরি হলো। এই যে ডবল বটম এখান থেকে তৈরি হলো, তারপর কিন্তু প্রাইস আবার গেল। তারপর দেখো প্রাইস আবার কিন্তু এখান থেকে হালকা হালকা হতে হতে কিন্তু আবার অনেক দিন, এটা যেহেতু উইকলি টাইম ফ্রেমে দেখো, তারপরে কিন্তু 70-র ওপরে কিন্তু খুব কম গেছে এই আরএসআই। তারপর দেখো নিচে ওই একই জায়গাতে মানে 70 to 60 এর মধ্যে ট্রেড করতে করতে কিন্তু প্রাইস এখন আবার সেই একই সেম কন্ডিশনে কিন্তু দাঁড়িয়ে আছে অ্যাবভ 43-তে। কিন্তু প্রাইস দেখতে পাচ্ছ কত ওপর দিকে চলে গেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আরএসআইয়ের যে স্ট্রেংথ সেটা কিন্তু একদমই মডারেট একটা স্ট্রেংথ আছে, যেখান থেকে ওভারবট সিচুয়েশনে কিন্তু এখনও কিন্তু মার্কেট যেতে পারেনি। যেখান থেকে এত উপরে মার্কেট গেলেও তার স্ট্রেংথ কিন্তু অনেকটাই কম প্রিভিয়াসের তুলনায়, মানে যে 20-র পর থেকে যখন 21-22-এ মার্কেট গেছিলো তার যে স্ট্রেংথটা কিন্তু অনেকটাই বেশি ছিল বর্তমানের তুলনায়, কারণ মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে গেছে। কিন্তু প্রাইস এত উপরে চলে গেছে, কিন্তু আরএসআইয়ের কোনো ক্ষমতা নেই, জোর নেই যে প্রাইসকে আরও উপরে নিয়ে যাবে, রাইট? তার জন্য কিন্তু দেখো মার্কেট একদম টপে গেলেও এখান থেকে কিন্তু ফল করেছে বেশ ভালো, এখান থেকে কিন্তু ফল করেছে বেশ ভালো। তো মার্কেটের যে নর্মাল এখন সাপোর্ট জোন আছে, তখন কিন্তু এই পজিশনটা কিন্তু সাপোর্ট জোন, মানে 18,964 একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এই কন্ডিশন আছে। তো মার্কেট যদি এই কন্ডিশনে চলে আসে কোনোভাবে, তাহলে কিন্তু প্রাইসের এই যে স্ট্রেংথ ইন্ডেক্স এটা কিন্তু একেবারে ওভার সোল্ড পজিশনে চলে যাবে, এবং ওভার সোল্ড পজিশনে যখনই যাবে তখন কিন্তু প্রাইস আবার সেখান থেকে এতটাই পরিমাণে বাইং আসবে যে প্রাইসকে কিন্তু আবার ওপর দিকে কিন্তু তুলে দেবে। তো আরএসআই নর্মালি আমাদের ওভার সোল্ড এবং ওভার বট সিচুয়েশনটাকে ফাইন্ড করার জন্য কিন্তু আমাদেরকে বলা হয় বা আমরা এটাকে ইউজ করে থাকি। তারও কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই আপনাদেরকে শেখাবো। কেমন? তার জন্য আমাদের সাথে অবশ্যই থাকতে হবে এবং ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে যত আমাদের ফ্যামিলি মেম্বার বাড়বে তত বেশি আমি আরও এক্সাইটেড থাকবো, আরও বেশি মোটিভেটেড থাকবো যে আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে, যাতে করে সেই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন এবং একজন অনেক বড় প্রফিটেবল ট্রেডার আপনারা হতে পারেন, রাইট? হবেন তো? অবশ্যই হতে হবে। তো আজকের যে ভিডিও পারপাসটা একদম শর্ট একটা ডিসক্রিপশন আমরা দিলাম, এবং এটা নর্মালি আরএসআই কীভাবে ফাইন্ড করতে হয়, কীভাবে দেখতে লাগে সেটাই আপনাদের সাথে শেখালাম। স্ট্র্যাটেজি কিন্তু এরপরে শেখাবো, কারণ একদিনে যদি আমি এই চ্যাপ্টারটাকে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও বানিয়ে ফেলি, তাহলে কিন্তু খুব কম মানুষ দেখবে, তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যে এত লং ভিডিও দেখতে কিন্তু সবাই বেশি পছন্দ করে না, কেমন? তো নর্মালি এই যে আমরা এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে আমাদের যখনই আমরা 70 বা 30-র যে লাইনটা আছে এখান থেকে না আমরা একটা ড্র করবো, যেটা একদম 50% মার্ক করবো। যখনই আমাদের 50%-এর নিচে কোনো স্টকের আরএসআই চলে আসবে, তখন কিন্তু আমরা সেটাকে ওয়াচ করা শুরু করবো। কী করা শুরু করবো? ওয়াচ করা শুরু করবো। কারণ যখনই 50-র নিচে চলে আসে না, তখনই সেখান থেকে রিভার্স হয়ে যাওয়ার কিন্তু খুব পজিশন থাকে। যদি না সেই স্টকের, পার্টিকুলার স্টকের বা ইন্ডেক্সের যদি না কোনো খারাপ খবর আসে, তাহলে কিন্তু স্টক খুব রেয়ার কিন্তু ডাউনফল আসে, কেমন? আদারওয়াইজ 50-র নিচে যখনই চলে আসে, সেখান থেকে কিন্তু একটা ভালো বাইংয়ের অপরচুনিটি আসে, সেখান থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করে 70 আপ। এখানে আরও একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে 70 আপ মানেই যে ওভার বট সেটা কিন্তু নয়। প্রাইস অনেক সময় আছে যে ওভার বট সিচুয়েশন, মানে সেই যে প্রাইসের স্ট্রেংথ বা সেই যে প্রাইসের স্পিড সেটা কিন্তু আরও অনেক বেশি হয়। তাই 70 মানে এই যে আমাকে সেল করে বেরিয়ে যেতে হবে, এটা কিন্তু নয়। কারণ সেই স্ট্র্যাটেজিটাও আপনাদেরকে শেখাবো পরের ভিডিওতে, যখনই অ্যাডভান্স লেভেলে যাবে সেই সব ভিডিওগুলো অবশ্যই শেখাবো। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে একটু নর্মাল ইনফরমেশন দিলাম আপনাদের সাথে। জানি আপনাদের ভালো লাগবে কি না জানি না, কারণ যারা জানেন তারা ভিডিওটা প্রথম থেকে স্কিপ করে দেবেন আমি জানি, এবং যারা আজকে নতুন দেখছো তারা আশা করি কিছুটা শিখবে, এবং যখন নেক্সট লেভেলে যাবে তখন আরও বেশি ভালো লাগবে, কেমন? তো চলুন আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের বছর, তাই তো? তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন, বছরটা অনেক সুন্দর করে কাটাবেন, মার্কেট খুব শীঘ্রই বাউন্স ব্যাক দেবে। তো যারা ইনভেস্টেড আছে অবশ্যই ইনভেস্টেড থাকবে, এবং যারা যদি ফান্ডামেন্টাল শিখতে হয় তাহলে আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।